আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আসমা সিম্পল ব্লগ থেকে হাজির হয়ে গেলাম ছোট্ট একটি রেসিপি নিয়ে। আজকের রান্নাটা একটু স্পেশাল, নিয়ে এসেছি নদীর ট্যাংরা মাছ। একদম ঘরোয়া, সহজ আর দারুণ স্বাদের রেসিপি। রান্নাটা এতটাই সহজ আর সুস্বাদু যে ভাত কিন্তু একটু বেশিই লাগবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। নদীর ট্যাংরা মাছ একটু নরম ও টকটকে টাটকা। এরপর মাছগুলোকে মেখে দিলাম সামান্য হলুদ আর লবণ দিয়ে, আর একটু মরিচের গুঁড়ো দিয়ে। আসলে আমি একটা টিপস দিই। টিপসটা হচ্ছে যে আমি কিন্তু মাছ যখন ধুই তখন মাছটা আমি ভাত আগে রান্না করা হলে সেই যে ভাতের মাড়, গরম ভাতের মাড় দিয়ে আমি মাছ ধুই, তাতে মাছে কোনো গন্ধ তো থাকবেই না, বরঞ্চ সুন্দর একটা স্মেল চলে আসে, সুন্দর একটা ঘ্রাণ আসে, ভাত ভাত একটা ঘ্রাণ আসে। আপনারা এভাবে করে দেখবেন, খুব আমার মনে হয় ভালোই লাগবে। যাই হোক, চলুন শুরু করা যাক। কীভাবে রান্না করছি। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমার মেখে রাখা মাছগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম, একটু উল্টে পাল্টে নিলাম। তারপরে পেঁয়াজ আর রসুন কুচানো তাই দিয়ে দিলাম উপরে, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর হচ্ছে আমি আমার সমস্ত মশলা, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো, যতটুকু, খুব বেশি মশলা দেব না, অল্প অল্প দিয়েছি। দেখতেই পেয়েছেন যে কতটুকু আমি একটু পানির ভিতরে গুলিয়ে নিয়েছিলাম, যাতে বাটা মশলার একটা টেক্সচার আসে, এই জন্য। তাই আর লবণ পরিমাণ মতো দিয়ে আমি ভিতরে উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তার ভিতরে আমি যাতে মশলাটা পুড়ে না যায় এই জন্য আমি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে দেখুন, একদম টেনে গিয়েছে, মানে মশলাটা কষানোও হয়ে গিয়েছে আর একদম মাছটা ভাজা ভাজা একটা টেক্সচার চলে আসছে। মাছ ভেজে কিন্তু আমি তুলে রাখিনি, খেয়াল করছেন আপনারা? আমি কিন্তু একদম হাতে মাখানো ভাবেই আমি রান্নাটা করছি। এখন আমি আবার পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো একটু বেশি দিলাম, এই জন্য যে আজকে আমি কিন্তু ঝোল রাখবো। ট্যাংরা মাছের এই ঝোলটা খেতে কিন্তু অসাধারণ, খুবই মজার। যে দেখুন, এখন আমি ঢেকেও দিইনি, ওভাবেই রেখে দিয়েছি। আর উপর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আমার প্রায় হয়ে আসছে, যেহেতু আমি একটু ঝোল রাখবো তাই আমার অনেকটাই হয়ে আসছে। একটা মাখা মাখা, একটা গাঢ় গাঢ় একটা ঝোল চলে আসছে। যে দেখুন, অসাধারণ একটা কালার এসেছে। আমি জানি না কতটা আপনারা বুঝতে পারছেন, অসাধারণ একটা কালার চলে আসছে এবং এত মজা যে আপনারা কিন্তু এভাবে রান্না করে খাবেন। আর সাথে চালটা একটু বেশি দিয়ে, এভাবে রান্না করে খেতে গেলে ভাত কিন্তু একটু বেশিই লাগবে। আমাকে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ, আমার ভিডিওটা দেখার জন্য আরও বেশি ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিয়ে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।